আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার প্রিয় দর্শক শ্রোতা, আমি সোহরাব হোসেন সুন্নি আল কাদরি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব ওয়াহাবী মানি কাফের নয়, কাফেরের স্বভাব ওয়াহাবীদের মধ্যে আছে। তিরমিজি শরীফের 2641 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে আমার উম্মতের মধ্যে 73 দলে বিভক্ত হবে। একদল হবে ফিরকায়ে নাজিরা, নাজাত প্রাপ্ত হক্কানি দল, আর এর বিপক্ষে 72টা দল হবে তারা গুমরা বেদাতি ভ্রান্ত দল হবে। তাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লুহুম ফিন্নার, তারা প্রত্যেকেই জাহান্নামী। আর একদলকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, যে আমি এবং আমার সাহাবীদের মতে এবং পথে থেকে যারা আমল করবে সেটাকে বলা হয় আহলে সুন্নাহ ওয়াল জামাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের বিপক্ষে আমরা যে বর্তমান যুগে বাংলাদেশে দেখতে পাই সেগুলোর মধ্যে হচ্ছে যেমন আমরা অনেকেই শিয়া, কাদিয়ানি বা আহলে হাদিসের নাসিরউদ্দিন আলবানীর তৈরি আহলে হাদিস, তাছাড়া ভারতের ইলিয়াস মাওয়াতির স্বপ্নে পাওয়া দল তাবলিগ জামাত দেখি। যেমন আমরা পাকিস্তানের মদুদি সাহেবের মুসলমান নামে যে জামাত ইসলাম নাম দিয়ে দল তৈরি করেছেন সেটা আমরা দেখেছি। তো যাই হোক, আমরা এই ভ্রান্ত দলগুলির মধ্যে যে যদি এই ভ্রান্ত দলগুলি সরাসরি কাফের না হলেও কাফেরের স্বভাব এই ভ্রান্ত আকীদার মতভেদের লোকগুলির মধ্যে রয়েছে। আমরা প্রথমে আলোচনা করব যে সূরা ইয়াসিনের 15 নং আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালু মা আনতুম ইল্লা বাশারুন মিসলুনা। হযরত ঈসা আলাইহিস সালামের তিন সঙ্গীকে কাফেররা বলতো যে নবীগণ তো আমাদের মতো মানুষ ছাড়া আর কিছুই না। বলেন নাউজুবিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বুখারী শরীফের 1840 নং হাদিস, লাস্তুকা আহাদুকুম মিনকুম, কে বলে আমি তোমাদের মতো, আইয়ুকুম মিসলু, তোমরা কি কেহ আছো আমার মতো? তো সাহাবায়ে কেরামগণ ইমানদারগণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনদিন আমাদের মতো মনে করে না। আর আমাদের মতো মানুষ মনে করাটাই হচ্ছে কাফেরের স্বভাব। কাফেররাই বলতো, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা ইয়াসিনের 15 নং আয়াতে ক্বালু, কাফেররাই বলতো মা আনতুম ইল্লা বাশারুন মিসলুনা। তাছাড়া বর্তমান যুগে আমরা যেটা দেখতে পাই যে সাহাবায়ে কেরামগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন যে রাইয়ানা ইয়া রাসূলুল্লাহ, আমাদের দিকে ন্যায় দৃষ্টিতে তাকান, কৃপার দৃষ্টিতে তাকান, দয়ার দৃষ্টিতে তাকান। এই একই শব্দের দুইটি অর্থ হওয়ার কারণে কাফেররা বলতো রাইয়ানা ইয়া রাসূলুল্লাহ, হে আমাদের রাখাল। যখন কাফেরদের মধ্যে কথাবার্তা হচ্ছে তখন কাফেররা বলতো যে নবীর সাহাবীরা তাদেরকে নেক নজরে তাকানোর কথা বলেছে, আমরা কাফেররা কেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাইয়ানা শব্দ বলি জানো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের জন্য রাখাল। নাউজুবিল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা যখন সাহাবায়ে কেরাম দেউরায়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু রাইয়ানা, তোমরা আজ থেকে রাইয়ানা শব্দ ব্যবহার করবে না ঈমানদাররা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কাফেররা যে রাইয়ানা শব্দ ব্যবহার করত সেটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির শানে ব্যবহার করতে কোরআনে কারিমে নিষেধ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বাতিল যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউবয়, কোরআন এবং হাদিসের মধ্যে যে আয়াত ইবারতগুলি এসেছে কাফেরদের শানে, সেই কাফেরদের শানের আয়াতগুলি মানুষের সামনে তুলে ধরে মাজার ভাঙার জন্য আসে। যেমন কাফের মুশরিকদের মাজার ভাঙার আয়াত ইবারত নিয়ে এসে মুসলমানদের মাজার ভাঙতে চায়। আল্লাহ আমাদেরকে সেই ভ্রান্ত দল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। কোরআনে আয়াত নাযিল করেন, ইয়া আইয়ুহান নবী জাহিদুল কুফফার ওয়াল মুনাফিকিন, যে যেমন কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করত ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার কথা বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই কাফেরের বিরুদ্ধে যেরকম যুদ্ধ আমরা সুন্নি মুসলমানগণ যেন সদায় সর্বদাই সব সময় এই মুনাফিকদেরকে লক্ষ্য করে যেন চলাফেরা করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।